যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন ৪৬% মহার্ঘ ভাতা, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন কেবলমাত্র ২০% মহার্ঘ ভাতা, ফারাক ২৬%। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই বঞ্চিত রাজ্যের শিক্ষক কর্মচারীরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়া কেবল সময়ের অপেক্ষা। চলতি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দিয়েছে। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলির গতিবিধি তীব্রতর হয়েছে। ময়দানে ঝাঁপাচ্ছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ। উদ্দেশ্য নিজ নিজ সমর্থিত রাজনৈতিক দলের পক্ষে প্রচারের জোয়ার তুলে জনসমর্থন আদায় করা। দীর্ঘদিন পর নিদ্রা ভঙ্গ হল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের। রবিবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় অফিসে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সংগঠনের রাজ্য সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন তিনি অভিযোগ করেন, যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন ৪৬% মহার্ঘ ভাতা, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন কেবলমাত্র ২০% মহার্ঘ ভাতা, ফারাক ২৬%। সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে বঞ্চিত রাজ্যের শিক্ষক কর্মচারী বৃন্দ। ছোট্ট রাজ্য মিজোরাম, সেই মিজোরামের কর্মচারীরা কিন্তু ৪৬% মহার্ঘ ভাতা পাচ্ছে। এবং ভারতবর্ষে দেখা গেছে বেশিরভাগ রাজ্য সেখানে কেন্দ্রে যেই হারে মহার্ঘ ভাতা দিচ্ছে সেই হারে কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে আমরা কিন্তু অর্ধেক পাচ্ছি না। ৪৬% অর্ধেক হলো ২৩%, আমরা পাচ্ছি ২০% মহার্ঘ ভাতা। এটা অত্যন্ত পরিহাসের বিষয়। এর পরেও কি রাষ্ট্রবাদীরা বলবেন যে কোনো রকম আন্দোলন ছাড়াই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে দাবি, সেই দাবিগুলো রাজ্য সরকার পূরণ করবে। এই সরকারের কথা দিয়েছিল যে সপ্তম বেতন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হবে। কিন্তু আসলে আমরা কি পেলাম? আসলে আমরা পেলাম এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় শুধুমাত্র একটা নতুন পে ম্যাট্রিক্স। তিনি আরো অভিযোগ করেন, সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র সরকারের একটি প্রচার ছাড়া আর কিছুই নয়। কারণ বিগত দীর্ঘ বছর যাবৎ রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ হয়ে আছে। নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেই। তাছাড়া রাজ্যের শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের নামে ভাওতাবাজি করা হয়েছে। এছাড়াও অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সুষ্ঠু বদলি নীতি রাজ্যে নেই, যার ফলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা প্রতিহিংসামূলক বদলি হচ্ছেন। সুষ্ঠু বদলি নীতির মাধ্যমে যখন কর্মচারীদের বদলি করা হবে, সেই ক্ষেত্রে কারোর কোনো রকম বাধা থাকবে না। তার মধ্যে এক্সেপশন থাকতে পারে, সেটা দপ্তর বা সরকার সেটা বিবেচনা করবে। অ্যাডহক পদোন্নতি আরেকটা বড় জটিলতা বাড়িয়েছে। দীর্ঘদিন যেমন পদোন্নতি বন্ধ ছিল, সরকার হঠাৎ করে পদোন্নতি দিয়ে শুরু করলো অ্যাডহক পদোন্নতি। অ্যাডহক পদোন্নতি পেয়ে যারা উচ্চ পদে গেছেন, তারা যখন রিটায়ারমেন্টে গেছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পর দেখা গেছে উনি যে ডেটে অ্যাডহক পদোন্নতি পেয়েছেন, ওই ডেটে তার যে পে স্কেল ছিল, তার যে স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাসটা রিটায়ারমেন্টের দিনে ধরে তারপর তার পেনশনটা দেওয়া হচ্ছে। তাহলে এই অ্যাডহক পদোন্নতি প্রমোশন দেওয়ার কারণ হয় অ্যাডহক প্রমোশন বাতিল করে দেওয়া, বাতিল করে সরাসরি প্রমোশন দেওয়া হোক, রেগুলার ইয়েতে প্রমোশন দেওয়া হোক, অথবা অ্যাডহক প্রমোশন। ডানপন্থী এই কর্মচারীর নেতৃত্বের আরো অভিযোগ, ডাইন হার্নেসে ও নতুন নিয়মে চাকুরিতে নিয়োগের প্রথা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে মৃতের পরিবারের সরকারি চাকরি পাওয়ার পথে কণ্টকময় হয়ে দাঁড়িয়েছে। তিনি অনতি বিলম্বে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানান। আর তা না হলে বৃহত্তর আন্দোলনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সামিল হবে বলে হুঁশিয়ারি দিলেন। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, বিগত বাম জমানায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক শক্তি বেশ ভালোই ছিল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে সংশ্লিষ্ট সংগঠনের অনেক নেতাকর্মী পদ্মবনে ঝাঁপ দেয়। ফলে সংশ্লিষ্ট সংগঠনটি বর্তমানে অনেকটা সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে।
তার উপরে বিগত বিধানসভা নির্বাচনের পর সংশ্লিষ্ট সংগঠনের তরফে আর তেমন কর্মসূচি হাতে নিতে দেখা যায়নি। ফলে দিনের পর দিন এই ডানপন্থী কর্মচারী সংগঠনটি বর্তমানে শুকিয়ে যাওয়ার অবস্থায় পতিত হয়েছে। সে যাই হোক, সামনেই ভোট, আর এই ভোটকে পাখির চোখ করে প্রতিটি সংগঠন ময়দানে ঝাঁপিয়ে তাদের অস্তিত্ব জানান দিতে তৎপর হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।